আপনি ওকে বলছিলেন খারাপ বইটা পড়ে, কি খারাপ বইটা পড়ছে আমার বাচ্চা? এই দেখেন, এই খারাপ খারাপ অশ্লীল বই পড়ে। যৌবনের জ্বালা। সরি পাপা। সরির বাচ্চা, তো সাহস আছে কেমন আমার আলমারি খোলার? কত বছর ধরে একই ক্লাসে পড়স তুই? তোর সাথে পোলাপান টিচার হয়ে গেছে, তুই তুই কেন পড়বি? বাবা আপনার সমস্যা কি? শালা বেজ্জতি করস, তোর এত ট্যালেন্টেড বাপের, তোর এত কমপ্লেন আসে বেয়াদবের বাচ্চা, তোর আমি আমি ঠ্যাঙি বেঙ্গালামু। স্টুপিড, হাউ ক্যান ইউ হেট লাইক চাইল্ড দিস? আই লাভ ইউ টু, কিন্তু এটা তো ঠিক না। তুই শালার পুত। সরেন, একটা বাচ্চারে কেউ এত নিষ্ঠুরভাবে মারে? এই বাচ্চা আর হাড্ডিগুড্ডি বেঙ্গালিতে মন চায়, কত কমপ্লেন আসে। আপনি একটা কথা বলেন, এই স্কুলে রেশমি ম্যাডাম কে? আমি। বলেন। ও মাই গড, আপনি? আই এম সরি ম্যাডাম, আমার বাচ্চা আপনাকে এত ডিস্টার্ব করছে, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন প্লিজ। কি বেয়াদবি করতে আছেন? টিচার, আমার বাবারে মাফ করে দেন, মাফ করে দেন। ইয়া বিশুম বেত্তমিজ পোলাপান। একটু ছোট বাচ্চা এভাবে কেন মারেন? ছোট বাচ্চা এভাবে আর 5 মিনিট তোমার জড়া ধরে রাখলে আমার থেকেও বেশি জোয়ান হয়ে যেত। হরি এদিকে বেত্তমিজ পোলাপান, কত চ্যাংড়া পোলাপান জন্ম দিছি আমি। আসলে একটা কথা, আপনার ছেলে অনেক বেয়াদব, টিচারের কোনো কথা শুনে না। আচ্ছা মিথ্যা বলিস? আমাকে জানেন কি বলে? আমাকে বলে স্কুলের টিচার পড়ে না, এই কারণে আমি ফেল করি। মিথ্যাবাদী। 26 ইঞ্চি কোমর ম্যাডামের, ম্যাডাম মিথ্যা কথা বলবো? ও কিচ্ছু পারে না, ও পড়ালেখায় কাঁচা, ও এবার ইংলিশেও ফেল করছে। কি বলছেন আপনি? আমার বাচ্চা আর ইংলিশে ফেল? আনপসিবল। দেখেন, আনপসিবল না ইম্পসিবল হবে। মনে হয় আপনারও ইংলিশ খুব দুর্বল। তোর জন্য তো বাবার বেজ্জতি হয় শালা। কাল ও আমার চেয়ার উপর এভাবে পেন্সিল রাখছে, আমি চাই বসছি তো। কিসে? কত ব্যথা লাগছে জানেন, আর ও হোমওয়ার্কও করে নাই। হোমওয়ার্ক কেমনে করবো? পেন্সিল তো আপনার কাছে। আপনি ওকে বলছিলেন খারাপ বইটা পড়ে, কি খারাপ বইটা পড়ছে আমার বাচ্চা? এই দেখেন, এই খারাপ খারাপ অশ্লীল বই পড়ে। যৌবনের জ্বালা। সরি পাপা। সরির বাচ্চা, তো সাহস আছে কেমন আমার আলমারি খোলার? দেখেন ম্যাডাম, আমি আপনাকে বলছি এই বই কোনো অশ্লীল না, আমি পুরোটাই পড়ছি। 24 পেজে কিছু আছে নোটেড, কিন্তু অতটা না যতটা আমি আশা করছিলাম। তারপরে এইসব বই তোর পড়ার সাহস হয়েছে কেমনে? উপরে ওন্না দিতে পারস না? আমি তো তাই করতেছিলাম, কিন্তু যখনই ম্যাডামের আঁচল ধরে টান দিছি ম্যাডাম মারা শুরু করছে। ম্যাডামের আঁচল ধরে টানস, আমার বরাবর হবি। শালা বেয়াদবের বাচ্চা, বেজ্জতি করে এইসব পোলাপান। ম্যাডামে কাজ করেন, হাঁটুর নিচের হাড্ডি গুড্ডি ঘুরা করে আলান, ভাঙ্গে আলান ঠ্যাং। হুট! কেন 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 ঠ্যাং কেন ভাঙবেন? আমরা বড় লোক, আমাদের কি হাঁটাচলা করা লাগে? সব কাজ চাকর বাকরি করে, আমাদের কোনো কাজ কাম করা লাগে না, কিন্তু বাচ্চা শুধরানো চাই। আদর পায়া ও নষ্ট হয়ে গেছে। আদর ভালোবাসা ঠিক আছে, কিন্তু এত কিসের আদর? তখনই দেখি তখন ও নাকের ভিতরে আঙ্গুল ঢুকায়। নাকে আঙ্গুল দিলে কি হয়েছে? সব বাচ্চাই দেয়, তাতে কি? ঠিক আছে, নিজের নাকে দেখ, অন্যের নাকে দেয় কেন? কি রে, অন্যের নাকে আঙ্গুল দেস? পাপা উনি মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, রেশমির মতো চুল, উনি মিথ্যা কথা বলবো? আপনি জানেন ও কিছুই পারে না। কালকে আমি জিজ্ঞাসা করছি ওর বাপের নাম কি, তাও বলতে পারে না। আউট অফ সিলেবাস জিজ্ঞাসা করলে কেমনে বলবো? দেখেন, আপনার না ওর প্রতি খেয়াল রাখা লাগবে, তাহলে ও ভবিষ্যতে কিছু করতে পারবে। কি করবো ম্যাডাম, কারবারই এমন, ওর প্রতি খেয়াল রাখতে পারি না। কিসের ব্যবসা আপনার? আসলে রয়্যাল ফ্যামিলি, আমাদের অনেক ব্যবসা আছে। আপনি আম্বানির নাম শুনছেন? হ্যাঁ শুনছি। আমরা একই। আপনি এত বড় লোক? না না না, আমরা ওদের মতো দুই ভাই, রায়হান আর বোরহান সর্দার।